কেরিয়ারে বাধা বা যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, তাদের চাকরির ইন্টারভিউ এত জায়গায় দিচ্ছেন কিন্তু সেখান থেকে কোনো রকম রেসপন্স পাচ্ছেন না। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আজকে আমি এমন একটি টোটকা বলবো, সেই টোটকাটা হচ্ছে যাদের কেরিয়ারে বাধা বা যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, তাদের চাকরির ইন্টারভিউ এত জায়গায় দিচ্ছেন কিন্তু সেখান থেকে কোনো রকম রেসপন্স পাচ্ছেন না। এত ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরির আশা নিয়ে, কিন্তু চাকরি আপনাদের হচ্ছে না। কেন এত বাধা? তাহলে চাকরির যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছেন, আপনার বাড়িতে কোনো বাস্তুদোষের প্রবলেমে কি হচ্ছে, না নিজের কোনো গ্রহযোগের প্রবলেমে হচ্ছে, সেটি কি করে বুঝবেন? প্রথমত হচ্ছে বাস্তুর প্রবলেমে হচ্ছে কি না বা নিজের গ্রহের দোষের প্রবলেমে হচ্ছে নাকি, সেটা টেস্ট করতে বা কিছু বোঝার তো আপনারা পারবেনই না। তার থেকে বাস্তু যাতে ঠিক থাকে আর আপনার কর্মে যে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই পথেও জায়গায় যাতে কোনো বাধা না আসে, সেই জায়গাটা ঠিক রাখার যখনই আপনাদের দেখুন কোনো জায়গায় ফর্ম ফিল আপ করছেন বা ইন্টারভিউ ডেট আপনাদের জানাচ্ছে, ঠিক তার আগে 2 দিন আগে বাড়িতে আপনি কদম গাছ আছে, সে কদম যে ফুল, যদি কদম সিজনে কদম ফুল তো পাওয়া যায়, কদম সিজনে কদম ফুল পাওয়া যায় না, বা কদম ফুলের যে দশকর্মা দোকানে বিক্রি হয়, ওই ফুল যদি 7টি করে করে যে কটি ঘর আপনার মানে যে কটি বেডরুম, ডাইনিং প্লেস, ঠাকুরঘর, যে কটি ঘর আপনার বাড়িতে যে কটি রুম আছে, সেই রুমের মধ্যে সামনে মানে সদর গেটে যদি 7টি বা 3টি করে কদম ফুল ঝুলিয়ে থাকেন, তাহলে আপনার ঘরের নেগেটিভ এনার্জিগুলো চলে গিয়ে সব পজিটিভ থাকবে। সেই পজিটিভ থেকে আপনি কোনো শুভ কাজে এগোন, সেটি আপনার সাকসেস হবে। এবং এই কদম ফুলের গায়ে অবশ্যই আপনারা হলুদ এবং গুড়গুলাই এবং লাল চন্দনের টিকা পরিয়ে রাখবেন। তাহলে কি হবে, তিনটে টিকা যদি কদম ফুলের গায়ে থাকে, 3 টিকায় 3 অশুভ শক্তি কাটে, মানে 3 আত্মার অশুভ শক্তি কাটে। তাহলে আমরা কটা করে কদম ফুল লাগবো, যে কটা আপনার বেডরুম, প্রত্যেকটা বেডরুমের সামনে 3টে করে কদম ফুল রাখবেন। বিশেষ করে আমরা কদম ফুল ইউজ করি লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কার্তিক পুজো বা ঘরোয়া যদি কোনো রকম অষ্টমী যোগ পুজো থেকে থাকে, তাহলে আমরা কদম ফুল ইউজ করি। এই কদম ফুলের সঙ্গে অনেকটা ব্যাখ্যা। কেন আমরা সোলার কদম ফুল ইউজ করি আপনি কি জানেন? যে সোলার কদম ফুল বা সোলার কোনো জিনিস যদি ঘরে থেকে থাকে, তাহলে আপনার নেগেটিভ থেকে পজিটিভ এনার্জি ঘরে খুব থাকে, সেই ঘরে শান্তপ্রিয় হয়, সেই ঘরে শান্তি থাকে, সেই ঘরে কেরিয়ারে ছেলে মেয়ে হাজবেন্ড সবার দিক দিয়ে টাকা উন্নতির দিকে ব্যাখ্যা থাকে। তো অনেকের ঘরেই দেখবেন হিন্দু ঘরে কদম ফুল লাগানো থাকে। যারা জানে তারা অবশ্যই ঘরে বছরের পর বছর সদর গেটে কদম ফুল লাগিয়ে রাখে। তো কদম ফুল লাগান, বাড়ির নেগেটিভ এবং আপনার শরীরের নেগেটিভ, 2 নেগেটিভকে তাড়িয়েই পজিটিভ এনার্জি আসুক আর আপনার সুফল হোক। আপনার বাস্তুরও যদি কোনো প্রবলেম থাকে, সেই কদম ফুলে নেগেটিভটা কেটে যাবে, বা আপনার গ্রহদোষ বা কোনো নেগেটিভ যদি কোনো আপনার শরীরের মধ্যে থেকে থাকে, সেটাও কেটে যাবে। তার ক্ষেত্রে আপনি যদি কোনো চাকরির ইন্টারভিউতে যান, তাহলে আপনার অবশ্যই সাকসেস হবে। তো আপনি এটি করুন, করে দেখুন আপনার কতটা চাকরির দিক দিয়ে বা ইন্টারভিউ দিক দিয়ে আপনি সাকসেস হচ্ছেন। তাহলে সঠিকভাবে আমাকে সঠিক নম্বরে, মানে নিচে যে নম্বরটি আছে সেই নম্বরে আমাকে ফোন করে আপনি জানান যে আপনি এই কদম ফুল ঘরে রেখে কতটাভাবে আপনার কেরিয়ারের দিকে বা ইন্টারভিউতে বাধা এসছে কিনা, বা আপনার চাকরির যে ইন্টারভিউগুলো দিয়েছেন সেগুলো সাকসেস হয়েছে কিনা, সেগুলো আমাকে সরাসরি ফোন করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচ্ছলভাবে থাকুন।